6ই ডিসেম্বর ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মুসলমানদের কাছে একটি সুখের দিন। 1992 সালের এই দিনে উগ্র হিন্দুরা ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার রাজ্যের ফয়জাবাদে অবস্থিত বাবরি মসজিদ গুড়িয়ে দেয়। এই অনভিপ্রেত ঘটনার জের ধরে সমগ্র ভারতের 356টি শহরের সৃষ্টি হিন্দু মুসলিম দাঙ্গায় নিহত হয় 2000-এর বেশি মানুষ, যাদের অধিকাংশ মুসলমান। আহত হয় 20,000-এর বেশি। কোটি কোটি টাকার সম্পদ লুট হয়, বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়। পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিদার ভারতের ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়। এই ন্যাক্কারজনক ঘটনার 10 দিন পর 16ই ডিসেম্বর 1992 সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মনমোহন সিং লিবারহানের নেতৃত্বে লিবারহান কমিশন গঠন করা হয়। দীর্ঘ 17 বছর পর 2009 সালের 30 জুন কমিশন তাদের 900 পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। এতে খরচ হয় 8 কোটি রুপি। কমিশন গঠনের পর মোট 48 বার রিপোর্ট জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়। ভারতীয় পার্লামেন্টের উপস্থাপনের পূর্বেই 2009 সালের 23 নভেম্বর কাকতালীয়ভাবে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা কমিশনের রিপোর্ট ফাঁস করে দেয়। 24 নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম পার্লামেন্টের রিপোর্টটি পড়ে শোনালে তুমুল হইচই শুরু হয়। এমনকি হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটে। লিবারহান কমিশনের এই রিপোর্টে মোট 68 জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, বর্তমান বিরোধী দলীয় নেতা এল.কে আদভানি, বিজেপির সাবেক সভাপতি মুরলী মনোহর যোশী, উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং যাদব, বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিংহাল ও প্রবীণ তোগারিয়া, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS প্রধান K.S. সুদর্শন ও গোবিন্দাচার্য, সংঘ পরিবারের সাবেক নেত্রী উমা ভারতী, শিবসেনা প্রধান বাল ঠাকরে, বিনয় কাটিয়ার, গিরিরাজ খিস প্রমুখ। কমিশনের প্রতিবেদনে বলা হয়, বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদভানি বাবরি মসজিদ ধ্বংসের পরিকল্পনা জেনেও তা ঠেকানোর তেমন কোন পদক্ষেপ নেননি। রিপোর্টে আরও বলা হয়, মসজিদ ধ্বংসের ঘটনাটি ছিল পরিকল্পিত এবং এমন কোন প্রমাণ পাওয়া যায়নি যে বিজেপি নেতারা এ ব্যাপারে জানতেন না বা তারা নিরপরাধ। রিপোর্টে বাজপেয়ী, আদভানি, যোশীসহ অনেক শীর্ষস্থানীয় হিন্দু জাতীয়তাবাদী নেতাকে ভুয়া, উদারনৈতিক, পিজুডু মডারেটস আখ্যায়িত করে বাবরি মসজিদ ধ্বংসে ইন্ধন যোগানোর জন্য সরাসরি দোষারোপ করা হয়। রিপোর্টে আরও বলা হয়, মসজিদ ধ্বংসের আগে করসেবকদের হাতে বিপুল অঙ্কের তহবিল জমা হওয়ার ঘটনা থেকে প্রতীয়মান হয় নেতারা তাদের শক্তিশালী হতে সহযোগিতা করেছে। রিপোর্টে উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের করা সমালোচনা করা হয়। মসজিদ ধ্বংসের সময় যে সকল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও পুলিশ অফিসার নীরবতা পালন করেছিলেন তিনি তাদেরকে অন্যত্র বদলি করেছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই রিপোর্টের ফলে উগ্র হিন্দু দল বিজেপি ও তাদের দোসর করসেবক সংঘ পরিবার RSS এর মুখোশ উন্মোচিত হয়েছে। বিলম্বে হলেও সত্য তার সমহিমায় উদ্ভাসিত হয়েছে। বিধিমান দেখে বাজপেয়ী, আদভানি, যোশী প্রমুখ সাফাই গাওয়া শুরু করেছে। অবশ্য উমা ভারতী বাবরি মসজিদ ভাঙ্গার নৈতিক দায়িত্ব স্বীকার করে বলেছেন, বলতে দ্বিধা নেই, বাবরি মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে আমারও বড় ভূমিকা ছিল। সেদিন যা ঘটেছিল তার জন্য আমিও দায়ী। বাবরি মসজিদ ভেঙে ফেলার নৈতিক দায়িত্ব আমি নিচ্ছি, কেননা আমি সেখানে করসেবকদের জমায়েত করেছিলাম। তবে RSS প্রধান মোহন ভগবত উদ্ধত্ত প্রদর্শন করে বলেছেন, 17 বছর আগে ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনায় সংঘের অনুতাপ করার প্রশ্নই আসে না, বরং ওই মসজিদের স্থানে রাম মন্দির স্থাপনের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সংঘ নিজস্ব নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় বা আদালতের আদেশে অথবা জনগণের মতৈক্যের ভিত্তিতে যেভাবেই হোক রাম মন্দির নির্মাণ করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আদভানি বাবরি মসজিদ ধ্বংসের দিনকে তার জীবনের অন্যতম দুঃখজনক ঘটনা বলে নিজের দায় এড়ানোর চেষ্টা করেছেন। অথচ তিনি 1990 সালে বাবরি মসজিদস্থলে রাম মন্দির নির্মাণে হিন্দু জনতাকে উদ্বুদ্ধ করতে ভারতময় প্রচার প্রোপাগান্ডা চালিয়েছিলেন। বাজপেয়ী 1992 সালের 5 ডিসেম্বর লখনৌতে বলেছিলেন, বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে সেখানে গিয়াঙ্গা ধর্মীয় উৎসব পালিত হবে। বাবরি মসজিদ ধ্বংসের পরের দিন ভারতের প্রবীণ সাংবাদিক ও প্রখ্যাত কলামিস্ট কুলদীপ নায়ার বাজপেয়ীর কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছিলেন, মন্দির নির্মাণ হতে দিন। লিবারহান কমিশনের রিপোর্টের ভাষ্য মতে ওই দিন 6 ডিসেম্বর 1992 সকালে এল.কে আদভানি ও অন্যরা বিনয় কাটিয়ার এর বাসভবনে মিলিত হন। এরপর তারা আদভানি, মুরলী মনোহর যোশী, বিনয় কাটিয়ার বাবরি মসজিদস্থলে নির্মিত পূজা মণ্ডপে উপস্থিত হয়ে 20 মিনিট ব্যাপী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
এরপর তারা মসজিদের মাত্র 200 মিটার দূরে অবস্থিত রামকথা কুঞ্জ এ যান। সেখানে সিনিয়র নেতাদের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছিল। বিকালে একজন টিনেজ করসেবক মসজিদের গম্বুজে লাফ দিয়ে ওঠে। এটি ছিল বাইরে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভাঙার সংকেত। সে সময় আদভানি যোশী গম করসেবকদের মসজিদে প্রবেশ করতে বাধা দেননি বা তা ভেঙে ফেলতে নিষেধ করেননি। অথচ তারা চাইলে খুব সহজেই করসেবকদের বাধা দিতে পারতেন। এতে প্রমাণিত হয় যে তারা এর সাথে জড়িত ছিলেন। যেমনটি রিপোর্টে বলা হয়েছে, দিস সিলেক্টেড অ্যাক্ট অফ দি লিডার্স ইটসেলফ স্পিক্স অফ দি হিডেন ইন্টেনশন অফ ওয়ান অ্যান্ড অল বিং টু অ্যাকমপ্লিশ ডেমোলিশন অফ দি ডিসপুটেড স্ট্রাকচার। রিপোর্টে তদানীন্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের কোনরূপ সমালোচনা করা হয়নি। অথচ মসজিদ ধ্বংসের সংকটময় সময়ে তার দফতরে বারবার ফোন আসতে থাকলে জানানো হয় যে তিনি পূজায় ব্যস্ত আছেন। মসজিদ ধ্বংস হওয়া পর্যন্ত তিনি পূজাতেই নিমগ্ন ছিলেন।